প্রশ্ন হচ্ছে, মুসাফা করার সঠিক নিয়ম কি এবং এক্ষেত্রে কি কোনো দোয়া করতে হয়? মুসাফা করার সঠিক নিয়ম হলো মুসাফা হবে দুই হাতে। আবার কেউ বলবেন যে দুই হাতে কেমনে, এক হাতে করে আসি। হ্যাঁ, মুসাফা দুই হাতে হবে, চার হাতে নয়। মুসাফা হবে দুই হাতে, চার হাতে নয়। আপনার এক হাত, আমার এক হাত, কয় হাত? দুই হাতে হবে মুসাফা। এক হাত দিয়ে কখনো মুসাফা হয় না। মুসাফা হবে দুই হাতে, চার হাতে নয়। তো মুসাফার নিয়ম হলো আপনার ডান হাত, আমার ডান হাত দুটো পরস্পরের তালুর সাথে তালু মিলতে হবে। এটাই হচ্ছে মুসাফা। মুসাফার প্রথম কাজ হচ্ছে সালাম বিনিময় করা। সালামের পরেই হবে মুসাফা। মুসাফা আমাদের সমাজে অনেক পদ্ধতি রয়েছে। কেউ মুসাফা করে শক্ত করে ঝাঁকি মারে, কেউ বলে যত ঝাঁকি তত নেকি। এগুলি হলো মন গড়া কথা, এটার বাড়াবাড়ি, এটাও সীমা লঙ্ঘন, এগুলো বেদাত অবশ্যই। কেউ মুসাফা করে চুমু খায়, কেউ মুসাফা করে বুকে হাত দেয়, এগুলি সব অবশ্যই বর্জনীয়, সবগুলি বেদাত। মুসাফা আপনার ডান হাত, আরেকজন ব্যক্তির ডান হাত। এখন মুসাফার কোনো দোয়া আছে কি না? প্রচলিত সমাজে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই যে দোয়া বলা হয়, এটি সহিহ নয়, তাই এটি বলা ঠিক নয়। তাহলে আমাদের কিছু কিছু লেখক লিখেছেন নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফির, এটার কি অবস্থা? জবাব, এই দোয়াটাও কোনো হাদিসে প্রমাণিত নেই, সরাসরি দোয়া হিসাবে প্রমাণিত নেই। এটা যারা লিখেছেন তারা একটা হাদিসকে চিন্তা করে এই দোয়াটা তৈরি করে লিখেছেন। সেটা কি হাদিসে বলা হয়েছে, যখন দুজন মুসলিম পরস্পরে মুসাফা করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তারা পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। তো এই হাদিস থেকে নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু শব্দগুলি বের করে এই দোয়া দেওয়া হয়েছে। এখানে দুটো দিক। মূলত এই হাদিসটিও, এর মাঝেও কিছু দুর্বলতা রয়েছে। তাহলে এই হাদিস দিয়ে দোয়া তৈরি করাটাও সঠিক হবে না। দ্বিতীয়, এই দোয়াটা তৈরি করা হয়েছে হাদিসের ভাব থেকে, হুবহু দোয়ার শব্দ হিসাবে ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম করেছেন এমন পাওয়া যায় না। তাহলে তৃতীয়, অন্য একটি সহিহ হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুজন মুসলিম পরস্পরে মুসাফা করবে, তারা পৃথক হওয়ার পূর্বেই তাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। এখানে কোনো শর্ত নাই যে তারা পরস্পরে মুসাফার সময় আল্লাহর প্রশংসা করবে, ক্ষমা চাইবে, এমন কথা এই হাদিসে আসেনি। তাহলে বোঝা যায় সালামের পরে একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে হাতে হাত রেখে যে মুসাফা করবে, যদি আল্লাহর প্রশংসা নাও করে, ক্ষমা নাও চায়, তবু এই ফজিলত পাবে যে পৃথক হওয়ার পূর্বেই তাদের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে নিয়ত থাকতে হবে অবশ্যই যে আপনি এটা একটা শরীয়তের ইবাদত পালন করছেন। এই আন্তরিকভাবে আপনার নিয়ত থাকতে হবে যে আমি সালাম দিলাম, সালামের পরে শরীয়তের ইবাদত হচ্ছে একজন আরেকজনের হাতের সাথে হাত মিলে মুসাফা করবে। এটাই হচ্ছে শরীয়তসম্মত পদ্ধতি। তাই যেই হাদিসে প্রচলিত যে দোয়াও তৈরি করা হয়েছে, সেটাও যেহেতু দুর্বলতার বিষয় রয়েছে এবং দোয়াটি তৈরি করা, এজন্য তা অপরিহার্য করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি সালামের পরেই আন্তরিকভাবে নিয়ত করে এটি ইসলামের একটি ইবাদত হিসাবে মুসাফা করছেন, এটাই যথেষ্ট হবে। আল্লাহু তাআলা আ'লাম।